নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা আপনার জীবনের পুরো ছক বা মানচিত্র কিন্তু বদলে দিতে পারে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত কোনো অংশ স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন। এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক এবং কমেন্ট নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আপনি যত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তত ভিডিও বানানোর জন্য উৎসাহ আরও কিন্তু উদ্দীপনা বৃদ্ধি পায়। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকারা এটা অত্যন্ত একটা চ্যালেঞ্জের মাস। এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাস অত্যন্ত চ্যালেঞ্জের মাস। এটা একটা কিন্তু আপনার অস্তিত্ব টিকে থাকার লড়াই। এই জায়গাটাকে আপনাকে মনোযোগ সহকারে জানতে হবে, শুনতে হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন গ্রামে গঞ্জে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেখুন। এবং সারা ভারতবর্ষে যেখানেই থাকুন না কেন বা পৃথিবীর মানচিত্রে যেখানেই থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে পুরো ডিটেলস আপনাকে আমি জানাবো। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। এই হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের বিচার বা 1 মিনিটের মাধ্যমে প্রতিকার বা 1 মিনিটের মাধ্যমে ভাগ্যবদল নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে আপনার ভাগ্যের রুট ম্যাপ কোন দিকে হতে চলেছে। এটাই কিন্তু প্রকৃত প্রেডিকশান বা প্রপার প্রেডিকশান। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জ্যোতিষ মানেই দেখুন, প্রথম বলবো ফার্স্ট হচ্ছে আপনার অতীত জীবনের কথা আগে বলবো ফার্স্ট, তারপরে বলবো বর্তমান কথা, তারপরে ভবিষ্যতের বাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কিনা, তবেই তো আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা বিশ্বাস করবেন। তবে এগুলোকে একটা অথেন্টিকেটভাবে আপনাকে জিনিস জানতে হবে, চুলচারা বিচার করতে হবে এবং প্রপারভাবে আপনাকে অনুধাবন করে শুনতে হবে কথাগুলো। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের এই যে এপ্রিল মাসটা অত্যন্ত চ্যালেঞ্জবহুল মাস, অত্যন্ত একটা অস্তিত্ব টিকে থাকার মাস। কর্মজীবন বলুন, প্রেম জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, রাজনীতি জীবন বলুন, প্রত্যেকটা জীবনে আপনাকে বহুবার ধরে সন্দেহর চোখে দেখা, বহুবার থেকে সর্বদাই আপনাকে বিভিন্নভাবে বিপদে ফেলার চেষ্টা করা, মানে নিত্য সঙ্গী মানে শত্রুতা নিয়ে একসঙ্গে চলা, এইরকম প্রবণতা কিন্তু চলছিল। বিভিন্নভাবে আপনাকে কলুষিত করা, বদনাম করার চেষ্টা করবে সমস্ত ক্ষেত্রে। সেই সব জায়গা থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এটাই আপনিই পারবেন। এখানে আপনাকে কী করতে হবে? মনের জোর, কনফিডেন্স লেভেল কিন্তু আপনাকে হাই রাখতে হবে। কনফিডেন্স লেভেল কখনোই হারিয়ে ফেলবেন না, মনের জোর হারাবেন না, কারণ আপনিই পারবেন জিততে, আপনিই সর্ববিজেতা হবেন, এটুকু হলপ করে বলতে পারবো। কারণ এই যে এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য একদম মোটের উপর পুরো টাইট ফিট থাকবে। আর যাদের একটু প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো দেখুন পুরো কিওর হয়ে গেছে। অর্থনৈতিক সম্পদ যথেষ্ট, কিন্তু পুরনো কোনো টাকা, আটকে থাকা টাকা বলুন, সেসব টাকা রিকভারি হতে পারে, ফাটকা আয় হতে পারে, বা কোনোভাবে পৈতৃক বা পিতৃকুল বা মাতৃকুল সূত্রে কোনো ফিনান্সিয়ালি লেনদেনের আর্থিক মুনাফা কিন্তু হয়। হয় শ্বশুরকুল থেকেও কোনোভাবে টাকা পয়সা পেতে পারেন। কোথাও দেখবেন জমি বাড়ি, হঠাৎ করে কোনো জমি বাড়ি কেনা বা বিক্রি করে কোনো টাকা, বেশ ভালো অঙ্কের টাকা আসা, যেটা আপনার জীবনের রুট ম্যাপকে কিন্তু বদলে দিতে পারে। ফিনান্সের জায়গাটা আলটিমেট কিন্তু স্ট্রং হবে। তবে দাম্পত্য জায়গাতে কোথাও একটা সুখ শান্তির অভাব হতে পারে। দুজনের মধ্যে একটা কলহ, ঝামেলা, ঝঞ্ঝট, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটনাগুলো কিন্তু বাড়তে পারে। সেগুলো একটু সচেতন থাকা দরকার আছে। দুজনের মধ্যে আলোচনা করাটাও কিন্তু অত্যন্ত জরুরি। একে অন্যের প্রতি কোনো অবিশ্বাস করে সম্পর্কগুলো কেমন যেন সরে যাচ্ছে। তাই সেই অবিশ্বাসের মাঝে একটা কিন্তু নিজেদের মধ্যে লিমিটেশন রাখা উচিত। তাই সম্পর্কটাকে নষ্ট না করে দুজনের মধ্যে আলোচনা করুন, বসুন, সম্পর্কটা মিটবে। যাদের সমস্যাগুলো দাম্পত্য জীবনগুলো পুরো কোর্টের
দরজা পর্যন্ত পৌঁছে গেছিলো, সেই সব সম্পর্ক, সেই সব তিক্ততা সম্পর্ক আপনি ভেবেছিলেন এখানে আমার আর সংসার হবে না, সেই সংসার সেই সব জায়গা থেকে কিন্তু রিকভারি হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। আলোচনা সাপেক্ষে রিকভারি হবে, বা আপনি যেরকম অনুপাতে তার সেখানে পানিশমেন্ট চাইছিলেন বা সেখান থেকে ক্ষতিপূরণ চাইছিলেন, সেই ক্ষতিপূরণটা মনোমতো আপনি পাবেন না, বা না পাওয়ার জন্য আপনাকে মানসিক একটা আরও বিভিন্ন প্রেসার ক্রিয়েটে ফেলবে। আলোচনা সাপেক্ষে সেটা কিন্তু মিটিয়ে ফেলুন, নিশ্চয়ই আপনার জন্য সেটা ভালো হবে। রাজনীতি বা পলিটিক্সের ক্ষেত্রে বলবো, যাদের বলবো মেন্টালি প্রেসার, মানসিক চাপ অবশ্যই থাকবে, যেহেতু সম্মুখ সমরে এখনই চলে এসছে ইলেকশন। এই ইলেকশনের জন্য একটা মানসিক চাপ শান্তি থাকবেই, কিন্তু সেই সব চাপকে আপনি উপেক্ষা করে এগিয়ে যান, আপনার জন্য কিন্তু ভালো হবে বা জিত নিশ্চিত, এটুকু বলা যায়। ব্যবসা ক্ষেত্রে বলবো, হঠাৎ করে ব্যবসায় নতুন করে কোনো মুনাফা বাড়তে পারে, হঠাৎ করে কোনো নতুন আগমন হতে পারে, অর্থকড়ির আগমন হবে, মা লক্ষ্মীর আগমন হবে, এটা আপনার জন্য যথেষ্ট ভালো। যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইউনিট কোনো ব্যবসা করেন, কোনো জিনিস তৈরি করা, উৎপাদন করা, তাদের এই জন্য ভালো। খাদ্যদ্রব্য ব্যবসা যারা করেন তাদের জন্য ভালো হবে। যারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স বা কোনো সোশ্যাল মিডিয়া, কম্পিউটার, এই সকলে যারা ব্যবসা করেন, যারা ডিজিটালের ব্যবসা করেন, তাদের জন্য এই সময় ভালো যাবে। এবং লোন বা ধার নিয়ে কিন্তু টেনশন বাড়তে পারে। নতুন কোনো অনেক দিন থেকে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছেন, সেই অ্যাপ্লাইটা আপনার কোনো মতে হচ্ছিল না। হাই ইন্টারেস্টেড লোন আপনার কিছু হয়ে আছে, পাবলিক ঋণ বলুন বা কোনো কোম্পানির ঋণ বলুন, হাই ইন্টারেস্টেড যারা লোনগুলো আছে তাদের জন্য একটু চিন্তা, টেনশন বাড়বে। তবে সেই সব লোনগুলোকে রিকভারি করার জন্য আরও একটা কম ইন্টারেস্টে দেখবেন কোনো লোনের যোগাযোগ হওয়া বা এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, সেখান থেকে আপনার কিছুটা হলেও সেভিংস হবে। সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট কিন্তু বলবো ভালো খবর, আবেগ ঘন মুহূর্ত আপনার জন্য কাজ করবে। এখানে কোথাও দেখবেন অনেক দিন থেকে আপনার চেনা জানা মানুষগুলো কেমন যেন একটু বদলে যাচ্ছে, সেটার জন্য বারবার আপনাকে অনুশোচনা করতে হবে। আপনার প্রপার্টি ছিল বা সম্পত্তি ছিল, সেই সম্পত্তিকে মানে উদ্দেশ্য করে কোথাও আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা বা সম্পত্তিকে লিখিয়ে নেওয়া বা সম্পত্তি থেকে কোথাও ঠকে যাওয়া বা আপনি সম্পত্তি প্রপারলি দাম না পাওয়া, এইরকম ধরনের একটা মানে প্রবণতা বা এরকম একটা মানসিক ক্লেশ তৈরি হতে পারে, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। সেগুলো কিন্তু সর্বসম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। আর বিশেষ করে বলবো, আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। হয়তো আপনি জানতে পারবেন আপনার সন্তানের জন্য কোথায় বিবাহ হবে বা বিবাহিত জীবন কেমন হবে, সন্তানের পড়াশোনা কেমন হবে, কর্মজীবন কেমন হবে, দেশে উন্নতি না বিদেশে উন্নতি, সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করব। কেমনই হবে তার প্রেম জীবন, কেমন হবে বিবাহিত জীবন, কেমন হবে তার সাংসারিক জীবন, প্রত্যেকটা বিষয়ে আলোকপাত করা হবে একটা জন্মকুণ্ডলী মারফতে। এই জন্মকুণ্ডলী দেখাতে হলে বা বানাতে হলে আপনার বাড়ির অ্যাড্রেসে বাই পোস্টে আপনার কাছে আমি রেডি করে লিখে আপনাকে আমি পাঠাতে পারবো বাই পোস্ট দ্বারা। 7 থেকে 10 দিন সময় লাগবে। উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার এই ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।